টলিউডে আবারও এক হাই ভোল্টেজ সিনেমার ঘোষণা। বড় পর্দায় এবার নতুন রসায়ন নিয়ে হাজির হচ্ছেন টলিউড ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সঙ্গে থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং খোদ যিশু সেনগুপ্ত। তবে চমক শুধু কাস্টিং এ নয়, চমক রয়েছে পর্দার পেছনের কারিগরিদের নাম নিয়েও। যিশু সেনগুপ্ত ও সৌরভ দাসের প্রযোজনা সংস্থা ওয়াই সো সিরিয়াসের হাত ধরে শুরু নতুন সিনেমা অভিমানের যাত্রা। গত 26শে ফেব্রুয়ারি হয়ে গেল ছবির জমকালো মহরত। শুরুটা হয়েছিল শর্ট ফিল্ম আর মিউজিক ভিডিও দিয়ে, কিন্তু এবার বড় ক্যানভাসে নিজেদের প্রমাণ করতে প্রস্তুত যিশু সেনগুপ্ত, সৌরভ দাসের প্রযোজনা সংস্থা ওয়াই সো সিরিয়াস। কলকাতার NT1 স্টুডিওতে হয়ে গেল তাদের নতুন সিনেমা অভিমানের মহরত। ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং যিশু সেনগুপ্ত। ছবির মুখ্য 3 শিল্পী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কাঞ্চন মল্লিক, অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়া কারফাকে। এদিনের অনুষ্ঠানে টলিউডের নক্ষত্র সমাবেশ ছিল চোখে পড়ার মতো। হাজির ছিলেন সৃজিত মুখোপাধ্যায়, শ্রীজাত, রানা সরকার থেকে শুরু করে দর্শনা বণিক এবং কাঞ্চন মল্লিক। বড়দা এখানে বসে আছে। আমার এখনো মনে আছে যে আমি বাইরে রেজিস্টার সাইন করে দাদার ওখানে বসে থাকতাম ছবি নিয়ে। তারপরে অফকোর্স প্রচুর স্মৃতি আছে যেগুলো খুবই খুবই মধুর। সবাই মিলে এটা কালেকটিভ আর্ট। এটা আইডি, আমি বুম্বাদা, না ওর না, আমি বুম্বাদা, আইডি। আমার ইমোশনাল হওয়াটা কাজ ছিল, প্ল্যানিং করাটা কাজ ছিল। ND1 আমার যেটা টু বি ভেরি অনেস্ট, আমি আমার ক্যারিয়ার শুরু করেছি এখানে, এবং বুম্বাদা যে আমার কথা বলছিল যে গল্পটা, সেটাও এই স্টুডিওতেই ঘটেছিল এবং সেই স্ক্রিপ্টটা বুম্বাদার কাছে গেছিল। বুম্বাদা বলেছিল, আমার এখনো মনে আছে, বুম্বাদা বলেছিল এটা আমি করবো না, এটা যিশুকে নে, উজ্জ্বলদার ছেলে যিশু এখন টেলিভিশন করছে, ওকে ফিল্মে তুলে নে, এই লোকটা বলেছিল প্রথম। তো সেটাও এই ND1-ই ঘটেছিল। ব্যাস এবার শিফট করি। আমরা পোস্টারে যেটা দেখতে পাচ্ছি যে যেটা শুধু একটা দাঁড়িয়ে একটা কথা বলছিল, বাংলা ছবি সকলকে একত্র হবে। পোস্টার আমরা দেখতে পাচ্ছি যে সেই হল সিঙ্গেল স্ক্রিন এবং সেটা ফাঁকা, গোলাপ রাখা রয়েছে, গ্যালারি রাখা রয়েছে। এটা মানে সেইটা কি এই মানে বাংলা ছবির অভিমান দর্শকদের সেই রিলেটেড কি কিছু আছে? ওটা ভাবিনি, আমি সত্যি ভাবিনি। এটা অভিমান আমাদের ছবিটা, যেটা আইটি যেটা ডিরেক্ট করছে, যেটা গল্প, তার সাথে এই পোস্টারটা রিলেটেড। বাট আই বিলিভ যে আমাদের সময় এসে গেছে একসাথে হওয়ার, একটা প্ল্যাটফর্মে এসে পেছনে কথা না বলে সামনে কথা বলার এবং একসাথে বসে আলোচনা করে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসে গেছে বলে আমার ধারণা, এবং এটা হবেও। মানে আমি NT1 থেকে স্টারে ক্রিয়েট করে চলে যাওয়া জানি না, কিন্তু আমি এক্ষুনি আমার ডান দিকে যে দুজন ব্যক্তি বসে আছে, দুজনের থেকে অনেকটা আগের থেকে কাজ শুরু করেছে। মানে শ্রীকান্ত এক্ষুনি একই কথা যে NT1-এ ঢুকেই না আমাদের 30 বছর আগের ছোটবেলাটা মনে পড়ে। হরর এখানে ঘর ছিল, অফিস ছিল, এবং ওইখানে মানে আমরা যে কতদিন আর কত রাত কাটিয়েছি আমরা নিজেরাও জানি না। এখান থেকে তৈরি হয়েছে শ্বশুরবাড়ি, সাথী, ওরকম সব সেট, রণক্ষেত্র, মানে কোনটা না, মানে প্রতিবাদের অত বড় সেটা না। আমার মনে হয় এইটা না একটা ভুল কথা। আমরা কিন্তু বাংলা ছবি বেশ কয়েক বছর ধরে, প্যান্ডেমিকের পর একটা সময় গেছে সব জায়গায়, আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, এই পড়াশোনাটা আমি করি, শ্রীকান্ত করে, কারণ ও ইজ ইন্টু বিজনেস। আমাদের বাংলা ছবির পার্সেন্টেজ অফ রিকভারি যে কোনো অন্য আঞ্চলিক ভাষা থেকে বেশি। আপনারা একটু এই তথ্যটা দেখবেন, পার্সেন্টেজ সিনেমা হলের যে পার্সেন্টেজ, আমাদের কিন্তু বিভিন্ন রকম ছবি হচ্ছে। এক একটা সময় হয় ছবি একটু কম আসে, একটা সময় ছবি বেশি আসে। যেভাবে কম আসে একটু হাউসে বাংলা ছবি কম লাগে, না হিন্দি ছবিরও চাপ আছে, অন্যান্য আঞ্চলিক ভাষারও ছবির চাপ থাকে। বাংলা ছবি কন্টিনিউয়াসলি রিলিজ করছে, তো আছে বাংলা ছবি চলছেও, এবং বিভিন্ন রকম ছবি নিয়ে প্রচুর আলোচনাও চলতে চায়। যে ছবিগুলো হয়তো বিশালভাবে প্রচার হয়নি, কিন্তু ছবি দেখার পরে সেটা প্রচার বাড়ছে, এটা তো ভালো দিক একটা। প্রথম যে ছবিটার নাম আছে অভিমান, এটা কিন্তু অনেকটা সিরিয়াস একটা টপিক। ছবির বিষয়বস্তু তারপর দেখতে পাচ্ছি আইডি, এই নামটা কোথায় বেঁচেছিলেন সেটাও এই নাম দাদার দেওয়া, এই নামটা বুম্বাদা দেওয়া, এবং সেখানে দাঁড়িয়ে
বাইশো সিরিয়াস ফিল্ম স্টার নেওয়া, আমার আর সৌরভের এই নামকরণটা করা হচ্ছে একমাত্র, মানে সেটাও খুব অদ্ভুত ভাবে, কারণ ব্যাটম্যান আমরা জানি, ব্যাটম্যানের জোকারের এটা খুব ফেমাস লাইন, বাইশো সিরিয়াস। তো আমরা দুজনেই জোকারের খুব বড় ফ্যান, সরি, সো দ্যাট ওয়াজ দ্য রিজন এটার নাম দেওয়া। বাই ডিফল্ট আমাদের প্রথম ছবির নামও অভিমান হয়ে গেছে, কিন্তু অভিমানটা কিন্তু আনন্দের অভিমান, অ্যাট দি এন্ড অফ দ্য ডে, এটা আমার মনে হয়। সো ভালোবাসার অভিমান, তো অনেক কিছু অভিমান রয়েছে ছবিটা। আর দেখা যাক এবার ছবিটা কি হয়। আইডি সিনেমা বলুন, বাকি সিনেমা রিলিজ কবে হবে? রিলিজ হবে, ওই সে তো বললো প্রথম দিনে জেনে ফেললে তাহলে আমরা ইউনিক ছবিটা তৈরি করি ভালো করে, আগে দিলে বানানো, হ্যাঁ বানানো এক্স্যাক্টলি। পোস্টারটা সম্পর্কে জানতে পারি আমরা? পোস্টারটার মধ্যে সিনেমা হল রয়েছে, টিচার রয়েছে, গোলাপ রয়েছে, সব রকম মিলেমিশে সব ছবিতে আছে। এইটা জিনিসের মধ্যে কে কোনটা নেবেন, মানে দাদা কোনটা নেবেন, যিশুদা এবং ওটা ওই আমরা একটু আজকে মহরত করেছি, ছবিটার শুটিং শুরু করি এবং আমার শিওর যে পিআর টিম মাঝে মাঝে ছবিটা তোমাদের ডাকবে, টিজারটা অব্দি অপেক্ষা করি। ছবি সবটা বলে দিলে তাহলে আর লোকে কেন হলে আসবে, তাহলে বানানো বন্ধই করে দিই। বলে তোমরাই বলে দাও হঠাৎ করে ছবি রিলিজ। হ্যাঁ কিসে ছবিতে না এমনি? তাহলে পার্সোনালি ও পার্সোনালি অভিমান, ওই তো যেটা বুম্বাদা তখন বললো, রাগ মানে আসলে ভালোবাসা আমরা থেকে অভিমান নিয়ে সারাদিন চড়ি, অভিমান আমাদের সাথে থাকে। আমরা অভিমানটাকে তখনই রাখি যখন অভিমানটা ভাঙাবো বলে, ওটা কিন্তু আমাদের মধ্যে থাকে, সেটা বন্ধুর প্রতি হতে পারে বা মানে এই অভিমান জিনিসটা ইজ পার্ট অফ ইয়ার লাইফ। ইটস আ বিউটিফুল ফিলিং। এটা একটা অদ্ভুত ভালো লাগার জায়গা। অভিমান কিন্তু রাগ না, অভিমানটা তখনই হয় বন্ধুদের সঙ্গে খুব বেশি হয়। অভিমানটা তোমার সারাটা দিন কেটে যায়, অভিমানটা জিনিসটা ভীষণ সুন্দর, মানে ভালো। ও তুই একা গেলি আমায় নিয়ে গেলি না? অভিমানের এটাও শুরুটা কিন্তু নিজেকে দিয়ে হয়। অভিমানটা সবসময় যে বিপরীতে যে আসে তার না না নিজেটা নয়, নিজেকে দিয়ে শুরু হয়। থাকে। এদিনের মহরতের ড্রেস কোড থেকে সাজসজ্জা থিম ছিল ধবধবে সাদা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ছবির মোশন পোস্টার, যেখানে গিটার, প্রেক্ষাগৃহ, গোলাপ আর টুপির ব্যবহারে এক অন্যরকম নস্টালজিয়া বা অভিমানের ইঙ্গিত দিচ্ছে। পরিবারের একটা ছবি, মানে এমন একটা ছবি যেখানে সবাই পরিবারের সদস্য, এটা খুব রেয়ারলি হয়, যা কাজ একটু কাউকে আমি ঠিক বন্ধু বলতে পারছি না, পরিবার থেকে আগে আসছে, ফ্যামিলি কথা থেকে আগে আসছে, তো না আসার কোনো প্রশ্নই নেই। এনটি মানে অনেক গল্প শুনছিলাম, আসার পর থেকে বুম্বাদা বাইরে বসে, আমি বুম্বাদার দিকটা অনেক আড্ডা মারছিলাম। তো এনটি মানে যেমন সৌরভ একটা অভিমানের গল্প বললো, আমার একটা বিশাল পাওয়ার একটা ছোট্ট করে গল্প বলি। সামনে একটা মেকআপ ম্যানের বাইরে তখন সদ্য ব্যাঙ্গালোর থেকে এসেছি, একটা স্ক্রিপ্ট নিয়ে একটা প্লাস্টিকের চেয়ার নিয়ে বসে ওয়েট করছিলাম, কারণ এখানে হাউসফুল বলে একটা ছবি শুরু হয়। হাউসফুলের ছবিতে সুপারস্টার অভিনয় করছিলেন, অফবিট একটা ছবি, তার নিজস্ব কমফোর্ট জোনের বাইরে গিয়ে যেটা উনি করেই থাকেন, করেছিলেন সেই সময় মনে আছে হাউসফুল। তো হাউসফুলের শুটিংয়ের সময় এসেছিলেন ওটা স্ক্রিপ্ট শোনাতে। তো মেকআপ ম্যান থেকে বেরোন, আমি উঠে যাই, উনি বলেন যে আজকে মনে হয় না হবে, তুমি হ্যাঁ নন্দনা তোমার কথা বলছিল বটে, তুমি বৃহস্পতিবার। তো আমি বলেছিলাম বুম্বাদা বৃহস্পতিবার না খুব দেরি হয়ে যাবে, আজকেই শোনাতে চাই আমি। বলছে আমার তো এখন শুটিং আছে, মানে আমার যদি বৃহস্পতিবার দেরি হয়ে যাবে তো আজকেই শোনাতে চাই। তখন বুম্বাদা বললে কিন্তু আজকে তো আমি এখন শুটিংয়ে ঢুকছি। আমি বললাম যে ঠিক আছে শুটিং করে নিয়ে, তাহলে বললেন যে তো 3-4 ঘন্টার ব্যাপার। বললাম যে হ্যাঁ আমি আছি 3-4 ঘন্টা, কোনো অসুবিধা নেই। বুম্বাদা কি একটা হলো, মায়া হলো বা আচ্ছা ঠিক আছে আর 3 ঘন্টা পর বুম্বাদা বেরোয় এবং বেরিয়ে দেখে আমি ওই জায়গাতেই বসে আছি। এসে বললেন যে চলো, কোথায় কীভাবে, গাড়িটা ডাকে, আমার গাড়িটায় তুলে বলে চলো বাড়ি চলো, কি শোনাবে। তো হঠাৎ এনজিওয়ারে দেখে একটা অচেনা লোক, একটা ছেলেই তখন, এখন লোক হয়নি তখন,
লম্বা চুল। তো সে হঠাৎ সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গাড়িতে বসে যে গাড়ি বেরিয়ে গেল। তো পরবর্তীকালে গাড়িটা গিয়ে থামলো বালিগঞ্জে একটি বাড়িতে, এবং সেখানে ঢুকে দেখলাম একতারা রাখা প্রচুর বাউল মানে বাউল যাপনের প্রচুর জিনিসপত্র রাখা, কারণ তখন মনের মানুষের প্রিপারেশন চলছে। তো বসে বললো, হ্যাঁ বলো কি কি ছবির নাম কি? বললাম যে এটা একটা ওয়ার্কিং টাইটেল সই বলে দুটো অর্থেই ব্যবহৃত হচ্ছে। আচ্ছা শুনি, দ্যাটস অটোগ্রাফ ওয়াজ বর্ন। সঙ্গীত পরিচালক হিসাবে নিজের ছাপ ফেলার পর পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত আবারও এক সংবেদনশীল গল্পের ইঙ্গিত দিলেন অভিমানের মাধ্যমে। হোয়াই সো সিরিয়াসের নতুন সফরের দিকে এখন তাকিয়ে টলিপাড়া। খুব শীঘ্রই শুরু হতে চলেছে ছবির শুটিং। অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট, কেটিভি বাংলা।